তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমি একটু খারাপই আছি, আমার শরীরে জ্বর উঠছে। যাই হোক, আজকে আমি ভিডিও নিয়ে আসছি, আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সব থেকে আমার লাইব্রেরিতে থাকা যে মানহাগুলো রয়েছে তার মধ্যে থেকে 10টা সিলেক্ট করে আপনাদেরকে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন শুরু করা যাক। তো আপনি দেখতে পাচ্ছেন প্রথম চারটা। প্রথমটা ওয়ার্ল্ড গ্রেটেস্ট সিনিয়র ডিসাইপল মানহা, 129টা রয়েছে। আম, 129টা রয়েছে। তো যাই হোক, এটা একটু আর্ট কোয়ালিটিটা একটু ভালো নয়। মানে অন্য সব যে ফেমাস মানহাগুলো রয়েছে মার্শাল আর্ট মারিমের উপরে, তো কিন্তু স্টোরিটা ভালো আছে একটু। আর আর্টটা পড়ার মতো। তা তারপরে আমি রেকমেন্ড করব আপনাদের দ্য এক্সট্রা ইজ টু স্ট্রং। এটা একটু ভালো মাঙ্গা, যারা নোবেল এক্সট্রা বা এক্সট্রা পপ যারা নোবেল পড়ছেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তারপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব হলো মাই স্কুল লাইফ প্রিটেন্ডিং টু বি এ ওয়ার্থলেস পারসন। এটা অনেক ভালো, এটা অনেকই ভালো। অনেক পুরাতন, তাও আর্ট কোয়ালিটি প্রচন্ড ভালো। আর স্টোরিটা অনেক ভালো। 123টা চ্যাপ্টার আছে, আপনি এটা পড়লে আপনার মনে শান্তি পাবেন, আমি বললাম। তো নেক্সট আমরা যাব হলো হেভেনলি ইনকিউস্টেশন সর্ট কিজ এন্ড সর্ট। আপনারা এখানে লিখে সার্চ দিতে পারেন ইয়েতে, ওয়েবে। 126টা চ্যাপ্টার আছে। একটু প্রথম দিকে একটু আপনাদের ভালো লাগবে, শিওর আমি আপনাদের ভালো লাগবে। আগের যে মানুয়াটা বললাম ওর চেয়ে এটা একটু ভালো মার্শাল আর্টের উপরে। আর এখানে তো দেখতেছেন বা কি লিখছে, হি ইজ দ্য মাস্টার অফ 9 হেভেন। অনেক জোস একটা মানুয়া। তাও পরেরটা হলো, তো পরে আমরা আইসা পড়ছি হলো ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ট্রোল। 144টা এখনো চলতেছে। আর আমি যে মানগুলো কথা বলতেছি সবই এখনো অনগোয়িং এ আছে, আপনাদের চিন্তা নাই, আরো চ্যাপ্টার বাড়তে থাকবে। তো ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ট্রোল এটাও আর্ট কোয়ালিটি অনেক ভালো, একটা ইন্টারেস্টিং গল্প, একটা ভার্চুয়াল রিয়েলিটি গেমের উপরে। যাদের ভার্চুয়াল রিয়েলিটি গেম ভালো লাগে তারা এটা পড়তে পারে। দ্য নেক্সট নতুন আসছে, কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো। আর্ট কোয়ালিটিও প্রচন্ড ভালো। অনেক একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি বলতে গেলে, আমার যেটা অনেক অনেক ভালো লাগছে, ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট সার্ভাইভার। এর স্টোরি সম্পর্কে আমি কিছু বলবো না, আপনি পরে নিজে উপভোগ করেন। তো নেক্সট এটাও ভালো আছে 71টা, কিন্তু আমার স্টোরিটা কিরকম যেন একটু ভালো লাগে নাই, লাস্টের দিকে একটু খারাপ লাগছে, কিন্তু আর্ট কোয়ালিটি অনেক ভালো। নাম হলো হোয়াই আই কুইট বিং এ ডিমন কিং। 71টা চ্যাপ্টার আছে। তো নেক্সট আমি রেকমেন্ড করব আপনাদের যাদের মেডিকেল ভালো লাগে, মেডিকেলের সঙ্গে ফ্যান্টাসি একদম মিলানি। নাম হলো টু হেল বিং টু হেল উইথ বিং এ সায়েন্ট আই এম এ ডক্টর। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ইসেকাই মানুয়া এটা, মানে রিনকার্নেশন। আপনাদের ভালো লাগবে আমি বললে, যারা আর কি পছন্দ করেন, মানে ফ্যান্টাসি বুক পছন্দ করেন। আর নেক্সট নিউ ওয়ান অফ মাই ফেভারিট, দ্য ভিলেন ওয়ান্টস টু লিভ। ভাই এর উপরে কিছু বলার নাই, এটা শুধু আপনি বাইর করেন, খুলেন, পড়েন। পড়ার পরে যদি ভালো না লাগে, আপনি কমেন্টে আসে আমরা বলেন যে আপনার এটা ভালো লাগে না, কি রকম রেকমেন্ড দিস তুই। তো আমি বললাম এটা ভালো লাগবে আপনাদের, কোনো ওই নাই। আর এর লেখক হলো দা অনেক বেশি ফেমাস দ্য নোবেল এক্সট্রা, এর লেখক। দ্য নোবেল এক্সট্রা অনেক ভালো ছিল। ওটা আজকের ইয়েতে থাকবে না, ওটা অন্য একদিন দেখাবো। তারপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যারা কাল্টিভেশন পছন্দ করেন, ওয়ান অ্যান্ড অনলি দ্য ইটার্নাল সুপ্রিম দ্য আনলিমিটেড অফ অল এজেস। দুটা টাইটেলই আছে, আপনি সোজা পড়তে পারেন। আপনার আপনি প্রথম চ্যাপ্টারে হুক হয়ে যাবেন, যা বললাম। আর্ট কোয়ালিটিও অনেক ভালো। আর ভাই যারা ইন্টেন্স ফাইটিং সিন পছন্দ করেন, মানে হিরো মারামারি, মানে কি করবো, যারা ইন্টেন্স পছন্দ করেন তাদের জন্য আমার রেকমেন্ড হলো দ্য টিউটোরিয়াল ইজ টু হার্ড। ভাই এটা একদম ইন্টেন্স, এটা পড়ার পরে আপনার ইমোশনের উপরে মনে করলেন খেলা খেলি হবো। যাই হোক, এটা অনেক ভালো, ওয়ান অফ দ্য ফেমাস মানুয়া।
আহ, তো যারা ইন্টেন্স ফাইটিং পছন্দ করেন তারা। তো নেক্সট আমি আপনাদেরকে রেকমেন্ড করব হলো খুবই আন্ডাররেটেড একটা কাল্টিভেশন নোবেল। এটা আপনাদের নিয়ে যাবে একদম প্রিমোডায়াল এরিয়াতে, যখন ডিএটি গডস তারপরে মনস্টাররা মানে রাজত্ব করতো। তো যাই হোক, এটা অনেক ভালো একটা টাইগার রূপের গল্প। এখানে আপনাদের এমসি হবে একটা টাইগার, ও কিভাবে উপরে উঠে আপনি এটাই দেখবেন। আমি একটু স্পয়লার বলে দিলাম। আহ, তো যাই হোক, আপনাদেরকে আমি যদি এটা একটু দেখাই, তাহলে আপনি দেখেই পছন্দ করতে পারবেন। এটা মানে আন্ডাররেটেড, তো তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর ও ভাই, আর্ট কোয়ালিটি প্রচন্ড ভালো, আপনাদের কিছু বলার নাই। এটার আর্ট কোয়ালিটি অনেক ভালো, প্রথম দিকে অনেক ভালো। দেখছেন এর আর্ট কোয়ালিটি? আর লাস্টের দিকে তো ভাই আরো ভালো হয়ে যায়, মনে করলেন ইমমর্টাল গড সাইজ করে না, অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর মানবা তো ভাই অনেক ভালোই আছে। তো কিন্তু এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এটা আমি পড়তে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনাদের টাইম লস হবে না। তো নেক্সট আমরা যাব হলো, এগুলো ভালো না তো। আপনারা যদি টিউটোরিয়াল পছন্দ করে থাকেন, এটা বললাম অনেক ইন্টেন্স ফাইটিং সিন, আপনারা এটাও দেখতে পারেন। দ্য নিউবি ইজ টু স্ট্রং, 135টা চ্যাপ্টার, স্টোরিটা অনেক ভালো, মানে কমন আছে কিন্তু ভালো, দেখতে পারেন। আমি অলরেডি 80টা চ্যাপ্টার পড়ে নিয়েছি, আর 135টা রয়েছে, দেখতে পারেন, ভালো আছে। তো নেক্সট 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 আমরা নেক্সটের দিকে যাব হলো, ইয়েস, এটা ভাই, এটা যারা পড়েন নাই ওদের জীবনটাই বৃথা। আপনি মানওয়া পড়েন কিন্তু দ্য এক্সট্রা এক্সট্রা একাডেমি সার্ভাইভাল গাইড পড়েন নাই, তারা মনে করলেন ওদের জীবনটাই বৃথা। এটা অনেক একটা লেজেন্ডারি আমার কাছে মনে হয়। আমি জীবনে এটা পড়ে মনে করেন জীবনে যে শান্তি পাইছি, যে বলার মতো না। যাই হোক, অনেক ভালো একটা আর নামটা আপনি ভালো করতে পারতেছেন, এই যে এখানে নিচে লেখা দ্য এক্সট্রাস একাডেমি সার্ভাইভাল গাইড। আপনি পড়ে আপনি শান্তি পাবেনই, আমি শিওর। না পাইলে তা আমার দোষ। তো নেক্সট নেক্সট আপনাদের আমি রেকমেন্ড করব হলো দ্য কনস্টেলেশন দ্যাট রিটার্ন ফ্রম হেল, 211টা চ্যাপ্টার। আর এটা অনেক একটা লেজেন্ডারি, এটা একটা লেজেন্ডারি মানোয়া। তো এটা যারা প্রথম দিক থেকে যে শুরু একদম লিমিট ব্রেক করতে দেখেন, মানে পাওয়ার আপ হয়ে যায়, আর এটা দেখে অনেক মজাও পাবেন। তো এটা হলো একটা উম, অদ্ভুত ধরনের, অদ্ভুত না তো খুবই ইন্টারেস্টিং একটা ধরনের দেখছেন, আর্ট কোয়ালিটি অনেক ভালো। আর তো যাই হোক, আপনার এটা পড়ে অনেক ভালো লাগবে। এটা সব লেজেন্ডারি মানওয়ার মতো একটা আমি যেগুলো বলতেছি আপনাদের সবই একদম ভালো। যদি আর আপনাদের বলতেও পারেন যে আপনারা কোনটা কোনটা পড়ছেন। আপাতত তো বাংলাদেশে বা বাংলাতে যারা কথা বলা উপরে থাকে, আমার মতো অনেকেই পড়ে থাকে, তো ওরা বেশি ভিউস আসে না। কিন্তু আমি একলাই চালাচ্ছি, দেখি একটু এটা কিরকম আসে, রেসপন্সটা কিরকম আসে দেখি, আমি চালাই যাব, আর তো আর কাজে নাই। তো যারা মাঙ্গা পছন্দ করেন, মাই 100 গার্লফ্রেন্ডস হু রিয়েলি 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 লাভ ইউ, ভাই এটি টাইটেল পরে বুঝে গেছেন এটা কি হবো। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিচ্ছু নাই, সোজা বাই করেন, পড়েন, আর কিচ্ছু বলার নাই। দ্য নেক্সট উই হ্যাভ অন দ্য পুরোটা আছে আমাদের ট্যালেন্ট সলোয়িং ম্যাজিশিয়ান। ভাই, এটার মধ্যে আপনি এক ধরনের আম, আপনি যদি কলেজের ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার এটা মনোভাব পড়ে আপনি মনে করলেন ফ্যান হয়ে যাবেন এটা। আর যদি স্কুলের ছাত্র হয়ে থাকেন বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে আপনার পড়ে মজা পাবেন। আচ্ছা, বললাম আমি যেগুলো বলবো উল্লাস সব একদম অ্যান্টিক আর সব থেকে ভালো। তা নেক্সট উই হ্যাভ, একটা হলো, আমি যদি টপ 1 থেকে 3 তে বলি আমার ফেভারিট, 1 থেকে 5 এর মধ্যে আমার ফেভারিটের মধ্যে, তাহলে এটা আসবেই, সার্ভাইভাল স্টোরি অফ দ্য সর্ড কিং ইন দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এটা যারা পুরোটুকু পড়ে শেষ করছেন, কমেন্ট বিলো, ইউ আর লেজেন্ড। দ্য নেক্সট উই হ্যাভ, আহা, এটার দিকে তাকাবেন না ভাই। দ্য নেক্সট উই হ্যাভ
এসএস ক্লাস সুইসাইডাল হান্টার, এটা আমাদের আমি যদি একটা লিস্ট আজকের লিস্টে বানাই, এটা আমার সবার লাস্টে থাকবে, কারণ এটাও একটা লেজেন্ডারি। প্রথম দিকে আপনাদের পরে খুব ভালো লাগবে আর অস্থির ধরনের ভালো লাগবে, আর মাঝখানে আপনি মনে করেন 100 চ্যাপ্টার পার করার পরে আপনি এটা বুঝতে নাও পারেন, একটু স্টোরিটা কমপ্লিকেটেড হয়ে যায়, কিন্তু সবশেষ ভালোই আছে। আর আমি তো বললামই আমার চ্যাপ্টার কোনো মান হয় খারাপ না ভাই, আপনি পড়তে পারেন। দ্য নেক্সট উই হ্যাভ, এটা কদিন আগে নামছে, 24 সালের হয়তো, রিভেঞ্জ অফ দ্য আয়রন ব্লাড শর্ট ফোন্ট। ওভার পাওয়ার্ড এমসি কার না পছন্দ ভাই, ওভার পাওয়ার্ড এমসি যদি আপনার পছন্দ, এটা আপনার জন্য একদম ওপি এমসি এখানে। দ্য নেক্সট, আমি যদি লাস্টের দিকে সেকেন্ডে আছে, এই যে এটা রিটার্ন অফ দ্য প্লেয়ার, 210টা চ্যাপ্টার আছে, যাই হোক খুবই ভালো। তো এখানেও গডস এঞ্জেল টাইটেন আরো অনেক কিছু আছে হাবিজাবি, কিন্তু ভালো আছে, চাইলে পড়তে পারেন। দ্য নেক্সট উই হ্যাভ রিইনকার্নেটর। ওই দিনকে তো ভাই আগেরটাতে তো ওপি গেল আয়রন ব্লাড ফন্ডের মধ্যে, আর আপনি যদি ব্যাডাস ক্যারেক্টার খুঁজেন তবে রিইনকার্নেটর ইজ ইয়োর চয়েস। এখানে এমসি এতই ব্যাডাস করার মতো না, আহ, পড়ে নিয়েন, সবগুলো লিস্ট করে রেখে তুই আস্তে আস্তে একটা একটা করে পড়ে নিন। দ্য নেক্সট উই হ্যাভ, আমাদেরকে যদি আমি সব থেকে ভালোটা বলতে চাই, যদি আপনি ফাইটিং পছন্দ করেন তাহলে রিয়ালিটি কুইজটা আপনার জন্য, এখানে ফ্যান্টাসি একটু আছে আর বাস্তবিক ঘটনা বেশি, বাস্তবিকে ফাইটিং এ এটা আপনার জন্য। আজকে ভাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, তো যারা যারা দেখতে চান দেখুন। আর তো ভাই আমি ভালো ইনফরমেশন দিতেছি, একটু দেখে নিয়েন। তো আরেকটা হইতে পারে ওভার পাওয়ার শট, এটা আমি দেখে সারি নাই, কিন্তু ফার্স্টের দিকে আমার খুব ভালো লাগছিল, তো এটা পড়তে পারেন। এটা মনে একটা লেজেন্ডারি মানো, 132টা চ্যাপ্টার। অ্যান্ড আইসে পড়ছি আমাদের দুলাল ভাই, ন্যানো মেশিন। যারা মার্শাল আর্টের ফ্যান তারা অলরেডি ন্যানো মেশিন পড়ে নিয়েছেন, আর যারা পড়েন নাই তারা তো ভাই মার্শাল আর্টের ফ্যান না, এটা আগে পড়েন তারপর অন্যগুলো বলেন। দ্য নেক্সট, বেশি ভিডিও বড় হয়ে গেছে গা। আম, আর লাস্ট একটা সব থেকে ভালোটা দেবো আপনাদের, সব থেকে ভালোটা না, এটা মিডিয়াম সাইজের ভালোটা দিয়ে দিই। আম, এটা হলো ম্যাজিক একাডেমির জিনিয়াস ব্লিঙ্কার, এটা অনেক ভালো, আপনাদের পছন্দ হবেই হবে। আর এর মাধ্যমে আমাদের শেষ হলো আজকের এই লিস্ট। আমি প্রায় 99% শিওর যে এই লিস্টটা আমি দিছি সবগুলাই ভালো, একদম কোনো ভেজালহীন, আমি সবগুলা ভালো ভালো মান রেকমেন্ড করার আপনাদের পছন্দ দেওয়ার চেষ্টা করছি। পরের ভিডিওতে আমরা স্পেসিফিক ভাবে হয় হ্যারাম, হয় ইচি, হয় অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ইসেকাই, অথবা মাঙ্গা। মাঙ্গা আছে বুঝেন, যারা মাঙ্গা পড়েন তারা আমাদের কমেন্টে জিনিসটা বলতে পারেন। আম, আমি ভাই মাঙ্গা পড়ি, সবই পড়ি, নোবেলও পড়ি। নোবেলের মধ্যে যদি কেউ নোবেলের ফ্যান হয়ে থাকেন, মানে ওয়েব নোবেল, তাহলে আমাকে বলতে পারেন। আমিও ভাই অনেক বড় একটা ওয়েব নোবেলের ফ্যান। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আনটিল বাই।